আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছে দূরে, দেশে বিদেশে, প্রত্যহ গ্রামাঞ্চল থেকে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কোরআনে অসংখ্য আলোচনা থেকে একটি আলোচনা মৃত্যু নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করার পূর্বে আমাদের কিছু বিষয় নির্ধারণ করে দিয়েছেন আমাদের মায়ের গর্ভে। তার মধ্যে একটি বিষয় হলো মৃত্যু। কখন কে কোথায় কিভাবে মারা যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা জানতে পারি। প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় মৃত্যুর কথা বলেছেন। মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করতে, মৃত্যুকে স্মরণ করে দুনিয়ার জীবনটাকে গুছিয়ে নিতে, মৃত্যুকে বারবার স্মরণ করতে। এরপরেও দেখা যায় শয়তানের প্ররোচনায় শয়তান আমাদেরকে এমনভাবে পাকড়াও করে ফেলে, মৃত্যু থেকে আমরা সবাই গাফিল হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রতিটি মানুষকেই, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তিনি আমাদেরকে ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করবেন, এবং অচিরেই খুব দ্রুত আমরা তার কাছে ফিরে আসব। অতএব আমরা ছিলাম তার কাছে, সামান্য সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি, আবার যথাসময় যখন আমাদের হায়াতের গুন্ডে ফুরিয়ে যাবে তখন খুব দ্রুত সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়া লা কুনতুম ফিহি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার কাবীরা। তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদের পাকড়াও করবেই, যদিও তোমরা যদি সুদৃঢ় কোনো প্রাচীর এবং নিজেদেরকে আবৃত করো, সেখানে তোমাদের মৃত্যু পৌঁছে যাবে। আমাদের কাজকর্ম, আমাদের উঠা বসা, চলাফেরা, কথাবার্তা, লেনদেন দেখলে বোঝা যায় মনে হচ্ছে আমরা মৃত্যুবরণ করব না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুটা এমন এক আশ্চর্যের বিষয় যে প্রতিনিয়ত এটি ছায়ার মতো আমাদের মাথার উপর ঘুরপাক খাচ্ছে। যখনই হুকুম আসবে, আল্লাহর অর্ডার আসবে, একটি সেকেন্ড দেরি হবে না, কম হবে না। তাই প্রত্যেকের উচিত আমাদের অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করা। কারণ মৃত্যু এই পৃথিবীর স্বাদ, এই পৃথিবীর মায়া, এই পৃথিবীর বন্ধন, এই পৃথিবীর সকল মহাব্বত ছিনিয়ে নেবে। এটাই হলো সর্বশেষ চূড়ান্ত সর্বশেষ আদেশ, মৃত্যু। মৃত্যু থেকে পলায়ন করা কোনোভাবেই সম্ভব না। সকাল, বিকাল, রাত, দিন, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসবে। অতএব আমরা মৃত্যু থেকে পলায়ন না করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকব। মৃত্যু আমাদের যে কোনো মুহূর্তে হয়ে যাবে, এই চিন্তা যদি আমার থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে চলার পথে, বলার পথে, সকল দিকে তিনি আমাকে সাহায্য করবেন। তাই আমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করব ইনশাআল্লাহ। যে মৃত্যুটা এমন এক আশ্চর্যের বিষয়, এটা সর্বসম্মতিক্রমে সত্য। এখন পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি এই মৃত্যু নিয়ে সেই গ্যারান্টি দিতে পারে না যে আমি পৃথিবীতে চিরস্থায়ী থাকব। যারা এই পৃথিবীতে চিরস্থায়ী থাকতে চেয়েছে তাদেরই পরিণত হয়েছে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত। তাই মুমিন যারা, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে এই পৃথিবী ছেড়ে যে কোনো একদিন চলে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এবং তাদের ঈমানকে সবসময় উজ্জীবিত রাখেন। তারা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকেন। আল্লাহ বলেছেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান ইবনে মাজাতে বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। কারণ মৃত্যু এই পৃথিবীর, এই দুনিয়ার, এই চাকচিক্যের সকল কিছুর স্বাদ চিরতরে ধ্বংস করে দেবে। তাই আজ অথবা কাল, সকাল অথবা সন্ধ্যা, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। আর মৃত্যু মানে শেষ, মৃত্যু মানে চূড়ান্ত। এই পৃথিবী লীলা খেলা, পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর মায়া, সকল কিছু ত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে একেবারে চিরতরে। যেটা আমাদের প্রতিনিয়ত আমাদের পাশ দিয়ে অসংখ্য অগণিত মানুষ মারা যাচ্ছে। প্রতিনিয়ত আমাদের হাত দিয়ে কত মানুষকে আমরা দাফন করছি, অতীতে কবর খুলেছি। তাই আমাদের সকল কাজকর্মের মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করার তৌফিক দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামের উপর অটল থাকার তৌফিক দিক, এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।